ওয়েলকাম টু মাই চ্যানেল গোয়েন্দার গল্প। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের সন্তু স্যার বলছি। আজকে আমি টাইপ 6 এ নিচ্ছি। টাইপ 6 এর আমি লাস্ট ভিডিওতে টাইপ 5 পর্যন্ত করিয়েছিলাম। আজকে দেখো টাইপ 6 এর শুরু করলাম এবং এই প্রথম অঙ্ক একের দাগের অঙ্ক। তো চলো বোর্ডে যাওয়া যাক। দেখো টাইপ 6 এর যে অঙ্কটি এখানে রেখেছি, যে এ ম্যাট্রিক্স প্রতিসম এবং বিপ্রতিসম একসাথে। দেখো কি বলছে না, প্রতিসম এবং বিপ্রতিসম, এবং তাহলে বলছে এর মধ্যে কোনটি হবে। আচ্ছা, এটা তো আমি আনসার তো বলে দেখেই বলা যাচ্ছে, তো কিভাবে আনসারটি হয় আগে একটু তোমাকে করে দেখাই। প্রতিসম হলে কি হয় তোমরা জানো, এ ইকুয়াল টু এটি, অ্যান্ড বিপ্রতিসম কি হয়, এ ইকুয়াল টু মাইনাস এটি, এটা তোমরা জানো তাই না। তাহলে এবার দেখো এখানে এর ভ্যালু এটি এবং এর ভ্যালু হচ্ছে মাইনাস এটি, তাহলে এখান থেকে কম্পেয়ার করলে কি হচ্ছে, এটি ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস এটি। আমরা যদি এটিটাকে এইদিকে আনি তাহলে কি হবে, 280 ইকুয়াল টু 0 বা এটি ইকুয়াল টু 0 বা এ ইকুয়াল টু হচ্ছে 0 ট্রান্সপোজ, তাহলে এ ইকুয়াল টু কি হয়ে গেল 0। কারণ আমরা জানি যে জিরো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সেও কিন্তু জিরো ম্যাট্রিক্স হয়, তাই না। তাহলে দেখো এই এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম কি, যে একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম এবং বিপ্রতিসম মানে কি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক, তাই না, এটা কি সিমেট্রিক তাই না, আর এটা হচ্ছে এসই সিমেট্রিক। তাহলে এরকম যদি কন্ডিশন হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটি কি হবে, শূন্য ম্যাট্রিক্স হবে। দেখো এটি সংসদ নমুনা সেট 10 এর একটি প্রশ্ন ছিল। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো পরের অঙ্কে যাই, সেটি কেমন দেখা যাক। দেখো দুইয়ের দাগের যে প্রবলেমটি খুব সুন্দর একটি প্রবলেম, এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাই না, এটি বলে দিয়েছে কি একটি বিপ্রতিসম, ঠিক আছে। তাহলে বলছে যে এ স্কোয়ার, এই স্কোয়ারের ভ্যালু কি হবে, এটি প্রতিসম হবে না বিপ্রতিসম না শূন্য না কোনোটি নয়, সেটি আমরা ক্যালকুলেশন করে দেখব। তো দেখো এ যদি বিপ্রতিসম হয় তাহলে এ ইকুয়াল টু কি হবে বলো, তোমরাই বলো, এ ইকুয়াল টু মাইনাস এটি, তাই না। তাহলে আমাদের এ স্কোয়ার বের করতে হবে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, এ স্কোয়ার ইকুয়াল টু কি হয়, এ ইন্টু এ হয় আমরা জানি। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি না, মাইনাস এটি ইন্টু মাইনাস এটি। তাহলে এখানে হয়ে গেল কি এটি ইন্টু এটি। এবারে এইটা আমি কিভাবে ক্যালকুলেশন করব, দেখো আমাদের একটা ফর্মুলা ছিল না, এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়, বিটি এটি, তাই না। তো আমি যদি বি ইকুয়াল টু এ পুট করি এখানে, তাহলে কি হবে, এ ইন্টু এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে, এটাও এটি এটাও এটি। অর্থাৎ আমরা স্কোয়ারের আমরা যদি ট্রান্সপোজ নিই তাহলে সেটা পাচ্ছি কি এটি ইন্টু এটি। তো এখান থেকে দেখো এটি ইন্টু এটি, তাহলে স্কোয়ারের ট্রান্সপোজ, তাহলে এটি কি হবে স্কোয়ার তার ট্রান্সপোজ, মানে এই সূত্র থেকে। তো দেখো স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ারের ট্রান্সপোজ, তাহলে আমরা জানি স্কোয়ার ইকুয়াল টু যদি এক্স পুট করি তাহলে এক্স ইকুয়াল টু এক্স টি, এরকম টাইপের দেখতে হচ্ছে, তাই না। তাহলে এই স্কোয়ার ম্যাট্রিক্সটাকে এই ফর্মুলা থেকে, তাহলে এখান থেকে আমরা আরেকটি লাইন লিখিয়ে দিই তোমাদের বোঝার জন্য। স্কোয়ার ইকুয়াল টু পেলাম স্কোয়ারের ট্রান্সপোজ, তাহলে কোনো ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজের সঙ্গে ইকুয়াল হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা কি বলা হয়, প্রতিসম বলা হয়। তাহলে দেখো এটি কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স, তাই না। তো আশা করি অঙ্কটি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো এই কনসেপ্ট অনুযায়ী তোমরা অঙ্ক করবে, তোমরা সব অঙ্কই কিন্তু পারবে। এবং এই অঙ্কটি কিন্তু যেই মেনের জন্য কিন্তু বেশ একটি ভালো এক্সাম্পল, ঠিক আছে। তো তোমরা এরকম ভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো চলো 3 দাগের অঙ্কে আমি যাই। আমার 3 প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, যে এ একটি বর্গ ম্যাট্রিক্স ওরা বলে দিয়েছে, এবং এ এটি প্লাস এটি এ এই ম্যাট্রিক্সটি কি হবে সেখানে জিজ্ঞাসা করছে কি একক হবে না শূন্য ম্যাট্রিক্স হবে না প্রতিসম না বিপ্রতিসম। আচ্ছা, যখনই তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে তোমরা আগে প্রতিসম এবং বিপ্রতিসমের উপর জোর দেবে। কি বললাম, প্রতিসম এবং বিপ্রতিসমের উপর জোর দেবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এক্স ধরে নাও, এক্স ম্যাট্রিক্স ধরে নাও, এ এটি প্লাস এটি। এবার প্রতিসম হতে গেলে কি হয় বলো, এক্স ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হয় তাহলে এক্স ইকুয়াল টু এক্সটি হতে হবে,
আর বি প্রতিসম হতে গেলে কি এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হতে হবে, এই তো কন্ডিশন। তাহলে আগে এক্স টি বের করি, তার মানে এক্স টি ইকুয়াল টু কি হবে, এ এটি প্লাস এটি এ তার কিন্তু ট্রান্সপোজ। এবার তাহলে এইটা একটা ম্যাট্রিক্স, এইটা একটা ম্যাট্রিক্স। তাহলে আমাদের হাতে একটা ফর্মুলা ছিল যে এ প্লাস বি এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি এটি প্লাস কি বিটি। তাহলে এখন কি হচ্ছে, দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এর যদি যোগ থাকে এদের মাথায় যদি ট্রান্সপোজ থাকে তাহলে এটা ট্রান্সপোজ প্লাস এটা ট্রান্সপোজ, তাহলে আমরা লিখে ফেলি এ এটি ট্রান্সপোজ প্লাস এটি এ তার ট্রান্সপোজ। এবারে যদি এটাই হয় তো এর পরে আমরা কি করব, দেখো এখানে কিন্তু সেই আরেকটি ফর্মুলা আমাদের লেগে যাবে, এ বি এর ট্রান্সপোজ মানে আমরা জানি কি বি। দেখো চারের দাগের যে প্রবলেমটি এখানে রাখা আছে, এ ও বি একই ক্রমের দুটি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এ আর বি এরা কি ম্যাট্রিক্স, একই ক্রম এবং এরা প্রতিসম। তার অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু এটি পাবো প্রতিসম এবং বি ইকুয়াল টু কি পাবো বিটি পাবো। তাহলে বলছে যে দুটো বিবৃতি দেওয়া আছে, দেখো বিবৃতি ওয়ান কি এবি মাইনাস বি একটি বি প্রতিসম আর এবি মাইনাস বি একটি লম্ব। তাহলে বি প্রতিসম আর লম্ব, তো যাই হোক আমরা বি প্রতিসম বলুক আর প্রতিসম বলুক তাদের ট্রান্সপোজ নিতে হবে, তাই না। তাহলে আমি এবি মাইনাস বি এর একটু ট্রান্সপোজ নিয়ে দেখি কি হয়, এবি মাইনাস বি এর ট্রান্সপোজ নিচ্ছি, নিলে কি হবে দেখো এবি ট্রান্সপোজ মাইনাস কি হচ্ছে বি এ ট্রান্সপোজ। তো এটা নেওয়ার পরে কি হবে, এটা কি হবে বিটি এটি মাইনাস এটি বিটি। এবার এরা তো প্রতিসম বলেই দিয়েছে, তাহলে এটির জায়গায় এ এবং বিটির জায়গায় বি লিখবো। তাহলে এখানে কি হয়ে গেল বি এ মাইনাস এ বি। তাহলে এখান থেকে আমরা কি করছি মাইনাস কমন নিচ্ছি, এ বি মাইনাস বি হয়ে গেল। দেখো এ বি মাইনাস বি এর ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ বি মাইনাস বি। তার মানে কি এই যে ম্যাট্রিক্সটা ছিল তাহলে ট্রান্সপোজ দেখো একটা সামনে মাইনাস চলে এসছে, তাহলে এটি কি অবশ্যই বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটি তো সত্য হয়ে গেল, একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে আমি রাইট চিহ্ন দিলাম। তো লম্ব ম্যাট্রিক্স হতে গেলে কি হয় না, এই ম্যাট্রিক্স ইনটু তাদের ট্রান্সপোজ ইকুয়াল টু কি হতে হবে আই হতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা কি দেখেছি যে এ বি মাইনাস বি এ, আর এটা হচ্ছে কি বি এ মাইনাস এ বি, এটা আই হতে হবে। অর্থাৎ এখান থেকে মাইনাস কমন নিলে এ বি মাইনাস বি এ হোল স্কোয়ার ইকুয়াল টু আই হতে হবে। তাহলে এরকম কিন্তু কোনো কন্ডিশন আমার নেই যে এই দুটো ম্যাট্রিক্সের হোল স্কোয়ার আই, কারণ এ বি সম্বন্ধে আর কিছু ইনফরমেশন বলা নেই। তাহলে এটি যে সবসময় হবে আমরা বলতে পারি না, তাহলে এটি ভুল। তাহলে এখান থেকে কি হচ্ছে একটা সত্য দুই মিথ্যা, তাই না। তাহলে অপশন এ হচ্ছে কি কারেক্ট ওয়ান। তো দেখো অঙ্কটি মনে হয় না খুব কঠিন অঙ্ক। তো চলো চারের এবার পাঁচের দাগে যাই। পাঁচের দাগের অঙ্কটি এখানে ক্যালকুলেশনে কিছু নেই। কেন ক্যালকুলেশনে কিছু নেই, দেখো এখানে এ মাইনাস এটি বলেছে। তো আমরা কি জানি যে কোনো ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে তার এ প্লাস এটি কি হয় প্রতিসম, আমরা এর আগে একটু বললাম। আর এ মাইনাস এটি কি হবে না বি প্রতিসম, ঠিক আছে। এখন দেখো এ মাইনাস এটি আছে, এখানে ক্যালকুলেশন করলেও তাই হবে, কিন্তু আমার দরকার নেই। এ মাইনাস এটি আছে অর্থাৎ কি এটি বি প্রতিসম, তাই না। তো দেখো এটি খুবই সহজ একটি প্রবলেম, তো এটি ক্যালকুলেশনের দরকার নেই। তোমরা চাইলে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু সময় সেভের জন্য অবশ্যই ক্যালকুলেশন তোমাদের রেকমেন্ড করবো না। দেখো এটি এইচএস 22 এসছে, তার মানে তোমাদের কিন্তু আপকামিং 25 এইচএস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি এই ধরনের প্রবলেম পড়তে পারে। তো চলো পরের অঙ্কে যাই। ছয়ের দাগের যে প্রবলেমটি আছে এখানে এ একটি প্রতিসম, সরি প্রতিসম নয়, একটি জেনারেল একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। অবশ্যই এদের অর্ডারটা কি দেওয়া আছে 2/2 দেওয়া আছে এবং এটি বলে দিয়েছে প্রতিসম। তাহলে এটি আমরা দেখতে প্রতিসম নয় কিন্তু কন্ডিশনে প্রতিসম। তাহলে এক্স এর মান, তাহলে প্রতিসম হওয়ার অর্থ কি এ ইকুয়াল টু কি হবে এটি, তাই না। তাহলে এ ইকুয়াল টু 3x মাইনাস 1 2x মাইনাস 3 x প্লাস 2, এটা ইকুয়াল টু আমরা কি লিখবো তো 3x মাইনাস 1 2x মাইনাস 3 x প্লাস 2। এবার আমি যে কোনো একটা ক্যালকুলেশন করি, দেখো এক্স প্লাস 2 এটা মিলে গেছে,
তাহলে এখান থেকে দুটো জিনিস, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 2x মাইনাস 3 বা 2x মাইনাস 3 ইকুয়াল টু x, একটা সলভ করলেই হবে। তাহলে এখান থেকে 2x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 1, তাহলে 2x মাইনাস x ইকুয়াল টু 3 মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 2। দেখো অপশন আছে অবশ্যই, x ইকুয়াল টু 2 বা x এর মান হচ্ছে অপশন সি, তাই না? তো দেখো এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষাতেই আসার খুবই ভালো একটি তোমাদের সুযোগ আছে। তোমাদের এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, আমার মনে হয় না যে খুব কঠিন। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আজকে যারা নতুন এসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের প্রয়োজনে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যে জয়েন ইন্টারেস্ট আসছে তার জন্য তো আমার পরিকল্পনা আছেই। তো তোমরা চ্যানেলের পাশে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছে। তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।